অতিরিক্ত ঝাল খাবার ছোটোবেলা থেকেই খেতে পারি না, আর বাসায় কেউ ওরকম ঝাল খাবার খায়ও না, কিন্তু বোম্বাই মরিচের ফ্লেভার এত ভালো লাগে, না খেয়ে উপায় নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহাদিয়া, হিয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহাদিয়া। তো আমি দুপুরের খাবারের জন্য রান্না করতেছিলাম কাতল মাছ না রুই মাছ জানি না, বাট মাছ আর কি। মাছ টমেটো আলু দিয়ে ঝোল করব। আর এখানে ছিল পালং শাকটা আমি একটু আলু কুচা দিয়ে দিলাম, এটা ভাজবো। আর এই পালং শাকের মধ্যে একটু আলু কুচি না দিলে একবারে অল্প হয়ে যেত, আর আলু না দিলে আমার ভালো লাগে না। কতগুলা শাক অল্প একটু হয়ে গেছে, তো কি আর করার। তারপরে শাকটার মধ্যে তেল পেঁয়াজ দিয়ে দেব। আর এটাকে ফোড়ন বলে বা অনেক জায়গায় অনেক কিছু বলে, তাই যে যেটা মনে করেন আর কি সহজে নিয়ে নিন। তো এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে শাকটা তো ভাজা প্রায় হয়ে গেছে, তবে শাকটার মধ্যে যদি আমি কাঁচা মরিচ না দিয়ে শুকনো মরিচের গুঁড়া দিতাম তখন আরও বেশি ভালো লাগতো। এরপরে আমি একটু ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম। আর আমার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হতে পারে, ইগনোর করবেন, দরজা জানালা বন্ধ, বাট এত পরিমাণে সাউন্ড হয় বাসার নিচে, ঠাস ঠুস টাকটুক, একদম বিরক্তি লাগে। যদি বাসা চেঞ্জ করার আগে এটা দেখতাম না, এখানে বাসা নিতামই না, ভাগ্য খারাপ আর কি। তো এরপরে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাইখা রাখছিলাম আগে থেকেই, তো এটা আমি ভেজে নেব। কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেছে যে আজকে সব কিছুতেই তাড়াহুড়ো ছিল, যেই কারণে মাছ ভাজতে গিয়ে কোনো কিছু খেয়াল না করে তাড়াহুড়ো করে উল্টাইছিলাম, আর মাছ তো পুরাই ভেঙে নড়বড়ে হয়ে গেছে। আর মাছগুলো এত ফাজিলছে, একটার সাথে আরেকটা লেগে গেছে। তো যাই হোক, তাড়াহুড়োর দিনে এরকমটা হবে, এটাই স্বাভাবিক। এরপরে মাছ ভাজার পরে মাছটা আমি রান্না করার জন্য প্রথমত কড়াইতে তেল দিয়ে দিলাম। যদিও আমার মতো আপনারা রান্না করবেন কিনা জানি না, বাট আমি আমার রান্নার ডিটেলস দিয়ে দিচ্ছি। তো এখানে তেল দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা একটু হালকা লাল লাল করে দিয়ে দেবো, সামান্য পরিমাণ লবণ আর আদা রসুন। যদিও আদা না দিলেও চলে, বাট আমি দিয়ে দিলাম আদা রসুন একসাথে। একটু ভাজার পরে আমি সামান্য পরিমাণ একটু পানি দেব, যেন হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এগুলো কষানো যায় আর কি। তো পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে বাকি মশলা একটা একটা করে দেব। আমি জানি না এভাবে কেউ রান্না করে কিনা, আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে। হয়তো আমার রান্নার ভুল অনেকেই ধরে, বিশেষ করে আমার আত্মীয়-স্বজন যারা ভিডিও দেখে বাইরে ভাই। তো এদেরকে তো আমি অনেকেরই ব্লগ করছি, ইনশাল্লাহ বাকিগুলোরও ব্লগ করব। যেইটা সামনে পড়বো ওইটারই ব্লগ করব, কারণ সমালোচনাকারীদের আমি দেখতে পারি না। আমি কারোর নিয়ে সমালোচনা করি না, আর সেক্ষেত্রে আমার নিয়ে কেউ গুনগুন করে গান গাইবে সেটাও আমার পছন্দ না। ভালো হইলে ঠিক আছে, বাট এরা ভালোভাবে মন্তব্য করতে জানে না। তো যাই হোক, এখানে আলু আর টমেটো কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এই পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যেন তরকারি সব কিছু সেদ্ধ হয়ে যায়। আর এই তো রান্নাও শেষ হয়ে গেছে কথা বলতে বলতে। আর একটু ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম। আর তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, যদিও আহামরি ঝাল আমি দিইনি, বাট স্বাভাবিক দিছি। হয়তো টমেটোর কারণে কালারটা আরও বেশি সুন্দর আসছে। আর এখান থেকে কিছু তরকারি আমি রেখে দেব। এটা বাহিরে যে পরিমাণ শব্দ হয় না, কথা বলতে গেলে এলোমেলো করে ফেলি। তো যাই হোক, এই খাবারটা আমি রেখে দিলাম রাতের জন্য হটপটে করে। জানি না রাত অবধি গরম থাকবে কিনা, বাট রাতের জন্য রাখলাম। আর বাকি খাবারটুকু আমি যেহেতু একাই খাবো, বাকি ১-১.৫ পিসের মতো মাছ ছিল, ওটা রেখে দিলাম দুপুরে খাওয়ার জন্য। আর পালং শাক ভাজাটা বেশ মজা লাগে আমার কাছে। তো খাওয়ার সময় হয়ে গেল, খেতে বসে পড়লাম। আর রান্নাঘরে জানালা দিয়ে এত সুন্দর রোদ আসতেছিল, যেহেতু শীতের একটা আভাস আসছে, আর এই মিষ্টি রোদটা কিন্তু খুব ভালো লাগে। এই তো এরপর বোম্বাই মরিচ নিয়ে বসে পড়লাম খাবো। এটার ঘ্রাণ এত বেশি ভালো লাগে যে না খেয়ে পারিই না। তো যাই হোক, এই তো ছিল আজকের ভিডিও। ভালো লাগলে আমার পেজ ফলো দিয়ে রাখবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।